আমি তো 1 মিনিটের জন্য পেশেন্টকে হাইপোক্সিয়াতে ভোগাই দিচ্ছি, একটু ভালো দেখাবে, তাহলে আপনার করতে হবে না? এই জন্য তো আমাদের শিখতে পেরেছি। আমরা ইন্টারনে অনেকেই কম কিছু করেছি না আইবি দেওয়া, এখন কি দেই আমি যে লেভেলে, এখন আমার তো আইবি দেওয়ার মানে স্বপ্নই নাই। কিন্তু যারা কিছুটা ওই সার্ভিসের কাছাকাছি ইমার্জেন্সিতে বসেন তাদের দায়িত্ব ওই যদি ফেলে রাখলে হবে না, তাহলে আপনাকে এটা শিখতে হবে। এখন মনে করতে পারেন আমি তো শিখেছি ছোটবেলায়, এখন দিয়ে দেখেন তো কাকু, একদম কাকু, আমারও কাকু। তবে আমি বুঝতে পারি, আমি ইংল্যান্ডে থাকি, আমি কলেজের মধ্যে ওই একটা ডামি ছিল, এরকম ডামি, আমাদের কলেজে ওই ডামিতে আইডি কেমনে দেয় ওই ব্যবস্থা, গোলাপি রঙের কতগুলো পানি ছিল, ওই পরে স্টুডেন্ট শিখানো নিয়েছিলাম, আমরা পরে পারিনি। এইসব কাজে আগ্রহ অনেকের, আপনি চিনেন যারা তারা এগুলোতে পুরো আগ্রহ, যে গ্রুপে চলে গেছে বুঝতেছেন, ওই কারণে বেশি আগানো যায় না। লেখাপড়া দরকার কি, ওই কথাটা বাদ দিয়ে একটা ট্রেনিং, এইটা হলো ব্যবসায়ীদের কাজ। এই এই যে আমি তখন দেখলাম যে আমি পারি কিনা, তখন দেখলাম আমি পারলাম, আমার এখন মনে আছে অনেক বছর পর, তো সে 1 যুগ 2 যুগ পর। কিন্তু এখন আপনাকে দিলে, যদি আপনি গত 15 বছর যদি ইভেন আইভি ইনজেকশন না দেন, আপনি জোর করে ফেলবেন। আর সব রোগীর আইভি এরকম টোকা দেখা যাবে না। এই জন্য ছোটখাটো জিনিস করুন, জিনিস মনে হলেও আপনি প্র্যাকটিস, তাই না? সাকার সেশন আমি করি নাই, আমি করে নেই, আমার আগ্রহ থাকলে করবো, আপনি সার্জারি ক্যারিয়ার প্ল্যান বা তারা তো অনেকে কিছু করছে, আমি করেছি। হ্যাঁ, অনেকেই করে, কারণ আমাদের এখানে অনেকগুলো এরকম পরিকল্পনা থাকা সত্ত্বেও জিপি কে আপডেট করে দেওয়া আসলে অনেক লিমিটেশন করতে থাকতে পারি না এখানে রয়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, অনেকগুলো কাজ আইভি অনলাইনে নিয়ে আসলে ওখানে বসে বসে যায়, কিন্তু ব্যাপারটা হয়েছে আপনার অ্যাটেনশনের অনলাইনে আপনি ঘরে বসে দেখছেন, কিন্তু এখানে আসা আর ঘরে বসে দেখা বলেন, রাজায় রাজায় যখন কথা বলে তারা এক দেশ থেকে আরেক দেশে ফোনে কথা বলতে পারে, হাই সিকিউর, যে লিক হবে না সিস্টেম তো তারা তৈরি করতে পারে, তাই না? তাহলে পাশে দিয়ে যে কথা বলতে পারে একজন থাকে, এমন কোনো কথা বলার কিছু নাই, আর একজন বসে ট্রান্সলেটর থাকে না, প্রফেশনের পররাষ্ট্রমন্ত্রী বসে থাকেন, তো তারা তাহলে এমন কি গোপন কথা বলছে, এরপর যেটা হয় খেয়াল করা, এগুলো এই জন্যই আসলে এই প্র্যাকটিক্যাল ঢাকায় আসার একটা ব্যবস্থা রাখতে, তাহলে এখানে যে একটু কষ্ট তো সবাই জানে, আমাদেরও কষ্ট কম না, এটা তো আমরা বলি না। আমার চাকরি, আমি ছুটি নিই এখন আমি ওই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমাদের গাইডলাইনের অংশটা বাদ দিয়ে যে কয়েকজন আছে একটা এপিসোড করি, জাস্ট রোল প্লে, অভিনয় করা, এটা গত দিন প্রতিযোগিতা আপনারা দেখছিলেন, এরকম একটা ব্যাপার যেটা আপনার রিয়েল লাইফে লাগছে। যেমন ধরেন রোগী সবাই দেখেন তো না, আপনারা বলেছেন কেউ কেউ রোগী দেখেন না, কি দেখেন? কম দেখি স্যার, আপনারা পারো। জি স্যার, আপনি আগে দেখছেন তো? স্যার আমি আগে বিশেষ প্রাইভেসি অপশনের বিষয়ে পার্টিসিপেট কাজ করতে অনেক খুশি। মনে দিয়ে আমি স্যার লম্বা পেয়েছি, আইনি করে স্যার পাশে ছিল তো স্যার প্রচুর গুলি, আপনি পারবেন, আপনি তো দেখেন তো আপনার নামটা আপনি ও আপনি ভালোই অ্যাটেন্ড করেন আসলে, আমাদের ফিমেল কলিগের সাথে কথা বললাম, বাচ্চার পরীক্ষা, মাদের দায়িত্ব, বাচ্চার পরীক্ষা মা আরো বেশি করতে হবে, করার নাই, এটা রিকভারি করা কঠিন, যে আমরা আরো পরীক্ষা চলে এখন আমি যে এপিসোডটা বলবো সাকুল অভিজ্ঞতায় এক সপ্তাহের মধ্যে কোনো একটু মারা গেছে, ব্রড ডেট আছে এখানে আসার পরে মারা যায় না, বা ব্রড ডেট হয়েছে, ব্রড ডেট আমরা বলে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, আপনাদের ব্রড ডেট আসছিল, এখন
ইমার্জেন্সিতে কাজ করে ইমার্জেন্সিতে কোনো কি না তাই আপনি যে ইমার্জেন্সিতে কাজ করছেন তাই ইমার্জেন্সি ভালো সংসার ইমার্জেন্সিতে রোগী যখন মারা যায় অথবা ব্রড ডেথ আমরা কিন্তু একটা বাস্তবতা ঠিক করেছি আমরা নিয়ে যান রোগী মারা গেছেন হয়তো হসপিটালে ডেথ সার্টিফিকেট দিতে হবে ডেথ সার্টিফিকেট প্রাইভেট চেম্বারে দেওয়া কিন্তু এই যে মারা গেছেন এই কথাটা বলতে হবে না আমরা তো একটু কালচার না ওরিয়েন্টেড না আমরা নিচে কথা নাই কারণ ইমার্জেন্সি অফিসার আবার আর রুগী আছে তো শ্বাসকষ্ট রুগী আর মুখে দিচ্ছে বলে দেখতে হবে এরকম না কিন্তু আমরা তো আর জানি না একটা পারি না একটা আমার সময় নাই আচ্ছা আপনাকে যদি সময় দেওয়া হয় ইমার্জেন্সি সবসময় যদি থাকে শীতকাল হয়তো কম করে কাশি যাচ্ছে রুগী ছাড়া তেমন আসবে মারা হয় ফাটাফাটি হলে ফাটাফাটি আর কি সময় থাকলেও তো আপনি আপনার প্রফেশনাল প্র্যাকটিসটা করবেন আপনি তো জানেন how to give how to breaking bad news খারাপ খবর রোগীকে অথবা রোগীর বিপক্ষে কিভাবে এটা একটা হার্ট আছে আমরা মানুষ খুব করেই মানে আপনার বাবা মারা গেছে এটা বলাটার মধ্যে আমি কতটুকু তাকে আহত করছি আমরা ভাবছি এখানে সারা পৃথিবীতে আর আরেকটা হচ্ছে অ্যাংরি এই অথবা রিলেটিভ নাই ইনভেরিয়েবলি ইমার্জেন্সি এটা আরো বেশি হয় জেনারেল প্র্যাকটিসে একটু কম হয় জেনারেল প্র্যাকটিসে হওয়ার মানে ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট তাহলে সিরিয়াল মানে আসলে হচ্ছে রাগ করে সে আপনার এজেন্টে পাওয়া দিচ্ছে এটা একটা অথবা আপনি এটা কোনো ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছেন ওখানে খারাপ দিয়ে করে যেটা আপনার গাড়ি ছিল যে কোথায় পাঠালেন আমাকে হ্যাঁ, এটা আমি ফেস করেছি কারণ এটাও তো ঠিক আমাকে তো আমার লোককে একটা ভালো জায়গায় পাঠাতে হবে এটা বলতে পারবো না যে ওখানে ওরা করছে আমার তাহলে আপনি ভালো খবর নিয়ে পাঠালেন না কেন ওদের যে বিহেভিয়ার খারাপ আপনি ওটার সাথে কোনো যোগাযোগ রেখেছেন তাহলে আপনি যদি পারেন ঠিক না আচরণ খারাপ করে যেমন এক ঘুরে এক্সট্রা এডিটাল নিয়ে করতে দিচ্ছি বলছে এরকম এরকম সিনিয়র আগে এটা নিয়ে ম্যানেজারের তো কারণ আমাকে তার কারণ আন্ডারে কাজ করে ওই ওগুলা নিয়ে জানাটা থেকে আপনার আন্ডারে কাজ করে আপনি জানেন যে এটা পারেন আপনি আবার আমাকে কি কথা বলতে না একেবারে টার্সিয়ারি লেভেলের কথা বলছি তাহলে পেশেন্ট সাফারার না পেশেন্ট তো অ্যালার্ট নাই জন্য আমি তো আপনারা আমার বাসায় রাখলাম কিছুক্ষণ পর। এটা আমার চেম্বার বলে বা আমার পার্সোনালিটি আমার এনভায়রনমেন্ট দেখে চোখ তাই না যে একজন মানুষ কেন এক ঘন্টা অতিরিক্ত চোখ থাকবে কখন ম্যানেজার আসবে ম্যানেজারদের বসে থাকতে হবে কেন ওনার কাজ আছে না ওনার এক ঘন্টা টাকা আপনি আমি দিচ্ছি দেখেন পৃথিবীর অ্যাডভান্স কান্ট্রি তো পার আওয়ার বেতন দেয় কিন্তু বেতন নাই অনেকগুলো ইস্যুজ আছে কিন্তু ভবিষ্যতে এটা বাড়বে জানি কি একটু মারামারি আমাদের তো মারা শুরু হয়ে গেছে সামনে আরো মার খাওয়ার অবস্থা হলে মানুষ অ্যালার্ট হচ্ছে ভবিষ্যতে এই জন্য এই স্কিল আমার কাছে মনে হচ্ছে একটা ব্রেকিং ব্যাড নিউজ আর এটা আমাদের এমনি সিটি ইয়েতে ছিল না তো মনে হলো যে না এটা পারলে আমরা করাই এটা হলো রিয়েল প্র্যাকটিক্যাল অন্যগুলো বললাম তো চাইলে অনলাইনে কনভার্ট করে এটাকে প্রেজেন্ট করা সম্ভব তো আপনার কি মনে পড়ে কোনো ব্রেকিং ব্যাড নিউজ হতে পারে কোনো ঘটনা না আমার মুশকিল স্যার জ্ঞান সামনে চলে আসছে কেউ নাই কারণ মহিলা মারা দুই ভাই ছিল মারা যাওয়ার পরে স্কুল একবারে ক্লাস দুই ভাই কিভাবে মারা যায় না কিন্তু গোল মারা গেছে কি ভাই আগে মাস্টার তখন দুই ভাই ছিল মারা যায় খারাপ সিরিয়াল করে দেওয়া হয়েছিল আমি এখানে দুই ভাইকে একদম লস করে দিই মাই আমি তো নতুন অবস্থা আমি কে পাচ্ছি দুই
আস্তে করে বলার সাথে দুই মিনিট এটা পড়ে গেছে একেবারে শিখি এক মিনিট পরে গেল তখন বলছি মারা গেছে একজন একটা দিয়ে দেখ ভালো একটা অভিজ্ঞতা শেয়ার করলেন হ্যাঁ তাহলে এখানে একটা আর্ট আছে আজকে আমরা একটু শেখার চেষ্টা করি এটা কাজে লাগবে এটা একাডেমিক্যালি তো আমি শিখেছি আসলে কিন্তু রিয়েল লাইফে কাজে লাগে বুঝতে পেরেছেন? এটা ছাড়া পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা পাস হয় না গ্রাজুয়েশন পরীক্ষা এটা আস্তে আস্তে দিলাম সব করেছি। তাহলে এই সিচুয়েশনে কিভাবে বলতে হবে আপনি যদি মার্কেটিং কাজ করেছেন তাহলে যখন একটা ব্যাড নিউজ যে হয় এই ঘটনা আমাকে আগে থেকে শিখতে হবে আমার কিছু বক্তৃতা ইউটিউবে আছে সেই কথা বলে তো সময় চলে যাবে আমি একবারে রোল প্লেটাই করার চেষ্টা করি যখনই আপনি কাছে পেলেন যদি জিপি হন তাহলে তো আপনি সামনেই করবেন ধর এই ঘটনাটাই কোন মারা গেছে বা আপনার চেম্বারে আসছেন ফ্রড হয়ে এরকমই তো হয়েছে ঘটনা এইভাবে তাহলে আপনি এবার ধরেন আমি সেই অথবা আপনি ভাই আমি একটু আপনাকে এই করে দিই রাস্তাটা দিতে পরে আপনাকে সময় দিতে বেড দেওয়া 500 জন আসবে বিভিন্ন প্রাইভেট চেম্বার গুলো আর অ্যাটেন্ডেন্ট যেটা পুরুষ মহিলা বিষয় না ফিমেল থাকে তাহলে ফিমেলটা নিয়ম যদি দেখার সময় কনসালটেশনে অপোজিট জেন্ডার চেম্বারে প্রথমে দেখেন আমাদের কালচার অনুযায়ী একজন ফিমেল থাকলে দিকে কভার করা সম্ভব মেল পেশেন্ট হলেও তো মেল পেশেন্ট হলেও কিন্তু আমার যদি অ্যাটেন্ডেন্ট মেল হয় পেশেন্ট যদি ফিমেল হয় ইজি এম্বারেসিং হয় বুঝতে পেরেছেন? আমাদের ইয়ে আছে জেন্ডার ইস্যু নিয়ে সেন্সিটিভিটি আছে তো বিদেশে নাই আমাদের এখানে আসতে তৈরি রিলিজিয়াস বলেন সোশ্যাল তাই একদম থাকবেন এই থাকাটা যেমন একটা ইথিক্যাল ইস্যুস আছে বা ইথিক্যাল করবো না লিগাল ইস্যু মানে আপনি অপোজিট জেন্ডারকে টাচ করবেন উনি যে কোনো সময় আপনার কিছু কমপ্লেন করতে পারেন ঠিক আছে আরেকটা হলো উনি আপনার কোনটা বিপদে ফেলতে পারেন ঘটনা হচ্ছে আসলে কিছু দুষ্কৃতিকারী বলে বা এই ধরনের লোক বদনাম করার লোক আছে না রিয়েলি হোক ট্রুলি হোক ফলসলি আপনাকে বিপদে ফেলার জন্য করে দিলে আপনি কি করবেন ডাক্তার হিসেবে? 5 লাখ টাকা দিবেন মামলা সাংবাদিকের বাংলাদেশের দেশে বিভিন্ন জায়গায় এরকম। আমরা যে খারাপ খবরগুলো শুনছি সবটাই পুরোটা সত্য নয় প্ল্যান করে করেছি আপনি তো ডাক্তার জানেন জানেন 2 লাখ টাকা দিতে পারবেন মারা গেছে আগে তো দুজন হচ্ছে তারা যখন প্রবলেম কোথা থেকে স্যার নিজস্ব লোকজন আসছে না না আমাদের হসপিটাল গুলোতে আমাদের মেডিসিনার মতো হসপিটাল সেখানে কিছুটা পলিটিক্যালি অ্যাফেক্টেড বেশি করে মনে হয় যে গত কয়েক বছর মানে এই শয়তানি করার জন্য সিন ক্রিয়েট করা সম্ভব এই জন্য বলছি আমি কোন কথায় কি করে ফেলতেছি এইখানে কোন লোক লাগে এক আরেকটা হলো ওই যে পড়ে গেল যে আপনি ডাক্তারকে তার তুলবেন ওনার ওজন আপনার চাইতে বেশি তুলতে হবে আইডিয়ালি তো তুলবো না নার্সিং করবে একটু এটা তুললে তো আবার পড়ে যাবে কিন্তু তার সাপোর্ট করতে হবে না কি করে আপনি পারবেন না। তারপর আপনি যখন এই কথা বলছেন একটু ঠান্ডা করে রাখতে তাহলে এটা রাখবেন। এটা একদম ছিল যেটা আমাদেরকে দিয়েছে নিজের প্রমোশনের জন্য কিন্তু এটাকে প্রফেশনালি ইউজ করার সুযোগ আছে ওই কামে না আমার চেম্বারে ওখানে দিচ্ছে আমরা তো কানাডা থামাই তুমি এটা বলতে বলতে পর্যায়ে কাঁদছে ধরুন চুক্তি যুক্তি দিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে এই ব্যাড নিউজের সময় মনে রাখতে হচ্ছে একটা টিস্যু লাগে টিস্যুটা কিভাবে দিতে হবে হাত দিয়ে নাকে দিতে হবে এখানে একটা আর্ট আছে টিস্যু দিচ্ছি বলে যে ঠান্ডা ফ্যানে দিতে হলো না তো টিস্যু টাচ করা যত কম টাচ করা যাবে কিন্তু এইগুলো একটা ব্যাপার আছে আর একটু পানি রাখতে যদি লাগে পানি পাবে
বা আপনি তো দিতে তো পানি পেলে মানুষকে প্রথম তো, তাই না? যদি মানুষ অ্যাংজাইটিতে ভুলে কোনো পানি খাওয়ার পর একটু প্রদান করবো। তাহলে এই সিনারিওটা যেন আপনার তৈরি করা থাকে, তাহলে আমি ব্যাটিং ব্যাটিং করতে পারবো। এখন emergency fix করে ধরা করি একবার এখানে একবার এখানে, আপনার বর্তমানে সময় তাহলে তো এই environment আপনার সৃষ্টি হবে। আমি সবকিছু জোর করে রাখতে করবো, কিন্তু আমার বান্ধবী চাকরি করতে হয় বলে বলছি। আপনার এনভায়রনমেন্টই নাই, কিছু করার নেই। কিন্তু যখন এনভায়রনমেন্ট থাকবে সেদিন আপনি কি করবেন জানা থাকবে। আমাদের পারবেন, এই জন্যই কথাটা বললাম। এই এনভায়রনমেন্ট করে একবার বসলেন, তখন করে এবার ভাইকে বলতাম মনে দেখা যাবে আইন না। তাই যে আপনি যখন একজন মানুষকে ব্যাড নিউজ দিবেন, উনি রোগী নিয়ে যেতে পারেন, বলে দিলে তাহলে আপনারটাই আমি আলোচনায় নিয়ে আসলাম, আমরা আলাপ করবো রিলেটিভের সাথে, তাই না? এবং উনি লিগাল গার্জিয়ান। আমাদের এখানে হয়তো কাগজে কলমে লিগাল গার্জিয়ান কি এখন আমরা করি না, পরিচয় দিয়েছে বুঝে নিয়েছে দুই ভাই। আপনি কিভাবে বুঝলেন যে ওনারা আপন ভাই? আমরা বিশ্বাস করে বুঝি, তাই না? আর তুমি যদি আপনার আগে রুগী হয়ে থাকেন জিবি হিসাবে, তখন থেকে আপনি চিনলে একটা কথা, এই প্রথম আপনি বলে যে আমি রুগী ভাই না হতে পারে, তো কাজ করবো। অথবা প্রতিবেশী বন্ধু বলতে পারে আমার ভাই। আবার যদি পলিটিক্স করে সেটা আরেক ভাই। এই আইডেন্টিফিকেশন তাহলে প্রথমে আপনি বলে জ্ঞানী করবেন না কি বড় ভাই, আবার এটাও প্রশ্ন করতে হবে আপন ভাই। আর বিদেশি হলে তো আরো প্রশ্ন করতে হবে আপনি কি অ্যাডপ্টেড লিগালি, এটা তো ই করে না, ছেলে পালে অ্যাডপ্ট করেন। কারণ অ্যাডপ্শন দেশে তো লিগালি ভাই না, ইজ দ্য বায়োলজিক্যাল ব্রাদার। কত বিষয় আছে লোক, আমরা তো ভাবি না এগুলো। আজকে বলার পরে এখন আপনি একমত হবেন আমার সাথে, তাহলে পরিচয়টা নেওয়ার পরে তারপরে না আপনি ডিসক্লোজ করবেন। আপনি যে বলে ফেলেছেন আপনি তো শিওর ছিলেন না ভাই, পড়ে যাওয়ার পরে তো ভাবছেন ভাই কেন বন্ধু বান্ধব ফ্রেন্ডশিপ যারা করে সে পড়ে যেতে পারে। ইভেন চেম্বারে আইডেন্টিফিকেশন করতে হবে, পাশে বসে আছে মনে হবে যেন আসবে। আমি নিজে এমপ্রেস হয়েছি, মানে মনে করছি মিসেস, আসলে মিসেস না বোন। ইভেন এরকম করে যখন পর্দা মেকআপ করছে মা, চোখ তো দেখে বুঝতে পারছে না, লক্ষ্য করবেন এরকম বেড়েছে। আমরা এই জায়গায় অ্যাড্রেস করি না, এই জন্য বলছি যেমন কথা বলতে যে কোন জায়গায় কি বলছি, চাকরির জায়গাতে পরে আসবো না, আপনাদেরকে তৈরি করে নিচ্ছে পরিচয় নেওয়ার পরে এবার এগুলো আরো রিফাইন করা মেথড আছে। সরলভাবে বলতে গেলে তো বুঝতে হবে না আপনি এই খবরটা আপনি আপনি যখন আপনি অ্যাসিস্ট্যান্ট নিলেন, আপনি কি মনে করছেন কিনা যে না তো ওনারা একজন আত্মীয় ভাই সম্পর্কটা দেওয়া ওনাকে সাপোর্ট করতে পারে। অবশ্যই আপনি চিন্তা করে দেখেন না, এখন আমি বলার পর আপনি বুঝতেছেন ওই দিনে আপনার মাথায় ছিল এটা ছিল, কারণ আপনি জানেন কিভাবে বলতে হবে। আজকে বলছি বলে কিন্তু আপনি এখন বুঝতে পারছেন। উনি যে পড়ে যেতেন না বা পড়ে গেলে একদম ধরে নিতেন বা থাকে না, আমাদের আত্মীয়জন কতজন মারা গিয়েছে, আমরা এক ভাই আরেক ভাইকে সান্ত্বনা দিয়েছি, নিজেই আহত মনে দিতে কিন্তু আবার আরেকজনকে, তাই না? কিন্তু বাসায় একদম মনে দিতে। এই জন্য ইউজুয়ালি কনসালটেশনের একটা প্রিন্সিপাল হলো আরেকজনকে ডাক্তার যে কাউকে যা দেখি যে আমরা বিকাশ পেরেছি অধিকার আছে একা কথা বলে, বাচ্চা হলো তো মা অথবা বাবা থাকে ইন জেনারেল। এইখানে এটা বেশি গুরুত্বপূর্ণ, মানে ব্রেকিং ব্যাডমিন্টনের সময় মানুষের মানে আপনি কি অন্য কাউকে চান আমার সাথে একটু জরুরি কথা বলবো, তাদের সাথে আর একটু তখন সে ভাববে, ভাববেন যে এটা কোনদিন আমাকে এই কথা বলেন নাই, তখনই আসলে তারা সিনেমা লিখে দিতে পারেন আজকে কেন আরেকজনকে রাখছেন। তার মানে তার মানে এখন থেকে শুরু করলে যে আপনি এমন একটা নিউজ করবেন যেটা এক্সেপশনাল পারপাস, এই ব্যাপারটা দিয়ে দেবেন, তখন কিন্তু কি বলতে পারবেন কেন একটা স্টেপ ওয়াইজ আপনি যাচ্ছেন। আপনাকে বলতে হবে কি না আমার কাছে একটু ভালো ছিল থাকলে ভালো হয়, অন্য ভালো নিতে পারে আমার ভালো লাগছে না কিছু কথা বলার দরকার।
আপনি জাস্ট ওপেনিং দ্য ডোর, অতক্ষণ আপনি টের পাচ্ছেন যে সামনাসামনি বসে উনি আসলে এই কথা পছন্দ করতে পারেন, আপনি ওই দিনটা অ্যাসেস করেন, সবার কথা বলুন, আপনি অ্যাসেস করেন, আমি কষ্ট করে বলে দিয়েছেন আপনি তো অ্যাসেস করতে পারতেন, আপনি তো গল্প করতেন না অনেক ডাক্তার কি খারাপ করবেন, ও আল্লাহ রে কি খারাপ করতে দেরি করে এটা করতে পারে না। এরকম যদি করেন তাহলে আপনি অবজার্ভ করবেন যে এখন বলবো কিনা, কারণ একজন মারা গেছেন তো আল্লাহর আমাদের আল্লাহর হুকুমে চলে গেছেন, আর একজনকে নিয়ে কি করবেন, ঘটে না, চেম্বারেই তো ঘটে। আমি শুধু এন্ডোস্কোপি করার আগে বলছি মহিলাদের ব্যাপার সেটা ঠিক মনে করতে পারতে পারে, কারণ এনে দেওয়া যাবে না, শুধু এন্ডোস্কোপি করার বলছি এটা করতে হবে না, চাকরি বলছেন তাকে অ্যাক্সেস করার সুযোগ নেওয়া এবং ঘুরে দিবে কিভাবে বলতে পারবেন, যখন আপনি ওই যে কোনো ভাবে ওপেন করলেন যে যদি থার্ড পারসন বলার পর ওপেন করতে পারেন যে আমাদের এরকম বলতে হচ্ছে আপনাকে আমাদের পাচ্ছি না আমার সে কোথায় ধীরে ধীরে বক্তৃতার মতো আমি যেভাবে বলছি তো তাড়াতাড়ি আমি সময়ের দিকে তাকে তাড়াতাড়ি বলছি আমার খুব ভালো লাগছে না আপনি পানিটা আগে দিতে পারেন মানে একটা প্রিপারেশন মানে ক্রিয়েটিং সিনারি সিনারি ক্রিয়েট, তো ওয়ার্নিং শট যেটা এর পরের স্টেপ ওয়ার্নিং শট লিখলে মনে হয় যে ভালো হতো মানে রিসলভ ইজি হবে। প্রথম কথাটা হলো ইন্ট্রোডাকশনের পরে ক্রিয়েটিং দ্য সিনারিও একটু লেখেন কাগজ কাগজ আছে এই তো হাসিব নাই না একটু কাগজ কাগজ থাকলে তো লিখে যেতে পারছে না বা আচ্ছা আচ্ছা মানে যদি থাকে ভালো এক্সপ্লেনেশন ডেটটা দেবেন আজকে তো লিখ নাই ইয়ার তো আছে লিখ আসলে আছে লিখ কি কেউ অনলাইনে দেখবে আসছে ওদের দেখা গ্রুপে দিয়ে দেন যারা আসতে পারছেন না হয়তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল যতটুকু ওনারা পিক আপ করতে পারে না আচ্ছা বলবেন আপনাদের দেখতে পাচ্ছেন ওনারা যদি আপনারা যারা প্রশ্ন করতে চাইবে ওখান থেকে সাউন্ড আসবে না সাউন্ড তাহলে প্রশ্ন করতে পারবেন আমি যা বলছি হ্যাঁ আপনারা ওদিকে মনোযোগ দিয়ে এর প্রথমটা ছিল হলো ক্রিয়েটিভ সিনারিও, সেকেন্ড হলো ওয়ার্নিং শট মানে একবারে ফাইনাল কথা বলার আগে আমি মূল কথাটা বলতে পারতে শট এই ওয়ার্নিং শট কি হতে পারে, ওয়ার্নিং শট আপনার ক্ষেত্রে একরকম একটা রিপোর্ট দেখে আমরা বলি যে প্রেগন্যান্সি সেটা এটা তো রিপোর্ট দেখানো না, এটা হলো কথা বলা। ওয়ার্নিং শট কি হতে পারে, এত কিছু করার পরে বলতেন যে আমার খুব কষ্ট হচ্ছে যে আর আপনি যদি একটু পেঁচাইয়া বলেন তুমি কথা বুঝলেন না বুঝলেন না খেয়াল করো মানে উনি বুঝবেন যদি মারা গেছে কি জানেন অথবা বাঁচানো গেল না না বলে কিন্তু বাঁচাতে পারছি না এরকম তো এবার মরে গেছেন বললেন না তো না কথার কথা বলছি আপনারটা বুঝছি জানেন তুই ডাক্তার যা ফোন করেন এরকম বলবে না, কারণ তার মনে ভেতরে আশা আছে যে হয়তো বাঁচবে, কিন্তু আপনি অলরেডি হাফ বলে ফেলেছেন যে বাঁচানো কঠিন হয়ে যাচ্ছে এভাবে দিতে হবে। মানে আপনি আসলে ফাইনালি বলবেন এটা বলার অর্থ হলো আপনি একটু টোকা দিয়ে দেখলেন যে একটু টলারেট করতে পারবেন, মানে ওনার একটা আশা আছে মনের ভেতরে যে হ্যাঁ, ভাই বাঁচতে পারেন, ওনার একটা ভালো চিকিৎসা বা কোথাও নিয়ে গেল একটু হজম করতে পারেন কিনা, যদি দেখেন যে পারেন তো জেনে নেন তারপর বলবেন না ভাই আহ, পারবেন। এই যে লাস্ট কথাটা বললেন এটা হলো ফাইনাল ব্রেকিং দ্য নিউজ, এই তিনটা কথা যদি মনে রাখেন তাহলে আপনার ভিতরে তারপরে কাজটা বলার পরে বললেন না এই সময় মানুষের কি রিয়াকশন হয়, একটা হলো যে কোলাপস
ব্যাড নিউজ শোনার পরে কি কি করে কিন্তু লেখার দরকার নেই, একটা হলো কলাপ পড়ে গেলেন, আরেকটা হলো না আমার ভাই করতে পারে না, আপনি কি বলবেন, তাই না? এক্স্যাক্টলি এটাই বলবেন, অ্যাগ্রেসিভ করে দিবেন। স্ট্রাকচার কি বলবেন বলে আপনার বলবেন পারে না, সিনেমা সিনেমা বাজে 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 এটা তো অ্যাগ্রেসিভ হয়ে গেছে, সিনেমা বাজে স্ট্রাকচার হয়ে গেছে। আপনি এটি কিন্তু মানে আপনার প্রতি কোনো ধরনের শত্রুতা নাই, রিঅ্যাকশন আপনার সেন্টার নিয়ে আপনি আমাদের ভীষণ ডিসটেন্স প্ল্যাটফর্মে দূরে থাকবেন, ইনভিটেশন থেকে যেমন থাকবে ব্যাড ইনভিটেশন, মানে এই রিঅ্যাকশনটা হতে পারে একটা মানে গিল্ট ফিল করতে পারে, এই আমার মনটা রামবানা সকাল থেকে আমার মনে বুঝতে পারে না, এর পাঁচ ছয়টা রিঅ্যাকশন হয়, আমি রিঅ্যাকশনটা মিউটিজম কথা বলতে আপনার সাথে তো কনসালটেশন চলবে, ওনাকে দিয়ে আপনার মারা গেছেন তারপরে কিভাবে নিয়ে যেতে হবে, যদি ইমার্জেন্সি কাজ করেন ডেড বডি এসব উত্তর দিতে হবে না, এখন উনি তো কথা বলতে পারবেন, তাহলে ওনার কথা মতো আনতে হবে, এই পরের স্টেপ যদি হয় এই মানে এই যে ব্যাড নিউজ দেওয়ার পরে একটা শব্দ আছে যেটা বলে গোল্ডেন সাইলেন্স। গোল্ডেন সাইলেন্স হলো 10 সেকেন্ড ব্যাড নিউজ দেওয়ার পরে চুপ হয়ে থাকা, তারপর আপনি অবজার্ভ করেন কি রিঅ্যাক্ট করেন, তার রিঅ্যাকশন অনুযায়ী আপনি যদি নিজে চাপটা কলাপস হয়ে গেলেন, মানুষ বেশি কথা বলবেন ওনার বাসা দেখেও পাঠাই দিতে না দিলেন, কিন্তু ব্যাড নিউজের কমপ্লিট করতে পারলেন না, কন্ট্রোল করার এই সাইলেন্সটা দেখার উদ্দেশ্য হচ্ছে উনি হজম করবেন কি করবেন করার পরে এরপরে যে বাকি কাজ এটা হলো সোশ্যাল ইস্যু। সোশ্যাল ইস্যু আপনি আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি কি করবেন, খাবো চাকরি থেকে যে কথা বলতে পারবেন, তবে ব্যাড নিউজ কোনোভাবে চাকরি থেকে করা যাবে না। ইভেন আমি পার্সোনালি আমার চেম্বারে যে কোনো রোগীর সামনে চাকরি না, এটা প্রায় ভাবে আমরা বিরক্তি পেলে বিরক্ত ওই চা বানাই দিলেন একজনে আবার পেশেন্টে ঢুকাই দিলেন, হ্যাঁ বুঝেন নাই, মানে সরি অনেক কথা অভিজ্ঞতা থেকে বলতে ইচ্ছে হচ্ছে আমার বলতে চাচ্ছি না, তো ওই পরে বাকি কথা আপনি বলবেন মারা গেছে, তো অফিসের কিছু প্রসিডিউর তারপর আপনার টাকা পয়সা নিয়ে প্রসঙ্গ আসতে পারে, কিছুই করলেন না রুগী মারা গেছে, বাট আপনি সার্ভিস দিলেন তো, মারা গেছে না ডায়াগনোসিস করলেন না, আপনি এটা ডেথ সার্টিফিকেট দিলেন না, টাকা উঠলেন না। মারা গেলে তো টাকা না দিলে একটা হলো যে মাস্তানি কতগুলো আছে একটা, আসলে এমনিতেই আমাদের এই কালচারটাই ডেভেলপ হয়েছে, রুগী মারা গেলে যেন আর চিকিৎসা করোনায় ধারণাতে কোনো টাকাই না দিয়ে চলে যায়, এইখানে আপনার রোগ আছে না, আপনার হসপিটাল অলরেডি চাকরি দিয়েছে, আপনি টাকা ছাড়া রোগীটা চলে যাচ্ছে, আপনার বেতন আসবে কোথা, এটা আপনি আপনার মতো করে তবে ডেথ হয়েছে বলে হয়তো এইভাবে কথাটা আসছে, কিন্তু যদি ডেথ না হয়ে একটা অন্য ডিজিজ আপনি বলবেন আপনার তো ক্যান্সার হয়েছে এটাই বলতে চাচ্ছেন, এরপরে তো ক্যান্সার রিলেটেড আপনাকে উত্তর দিতে হবে, চিকিৎসা একটা ডিজিজ সম্পর্কে যদি আপনি কিছুই না জানেন এর উত্তর দিবেন, তাহলে বিবিএস অন্তত পক্ষে গ্রাজুয়েশনটা করেছি তারপরে কোরিয়ার না করতাম, তো ডিজিজ সম্পর্কে যতটুকু জানি ওই আলোকে সত্য কথাটা বলবো, আর না হলে আর তারপর তো পাঠিয়ে দিই সাবজেক্টের অনকোলজিস্টের কাছে পাঠিয়ে দেন তাদের কিন্তু ওই দিন ব্যাড নিউজের পর কেমন বেশি কথা বলা উচিত, কারণ এই সময় ওনার মানসিক অবস্থা খুব খারাপ, বুঝাতে পেরেছি একটু একটু, তাহলে বিস্কুট খাই খাই করার অসুবিধা নাই, আপনার তো রোল প্লে করতে অসুবিধা হবে, পারবেন এখন ওই স্মৃতিটা মনে রেখে আমি আপনাকে ব্যাকআপটা দিয়ে দিই, ধরেন আমার ভাই আমার বোন মারা গেছে, কিসটা চাকরি নামটাকে জিজ্ঞেস করেছিলেন খেয়াল করেন একজন মানুষকে কথা বলতে হলে তার নামটা জানতে হয় না,
এই আমার জ্যাকেট সাইড আমরা তো তাও জিজ্ঞেস করি না, তাই না? রোগীর নাম কাগজে লিখলেও ফলো আপ আসলে আমার দিকে নামটা তো খেয়াল নাই, প্রথম দিন জিজ্ঞেস করে লিখেছি, পরে ফলো আপ কত রোগীর নাম মনে রাখি। তারপরে বিদেশি সম্পর্কে ওরা তো ছয় ফেলে লিখি না, স্পেশালিস্ট হলো পাঁচজন চারজন লিখি তারা বুঝে দেখা লাগে দিলে ওনারে। আর জিপিতে রোগীর নাম মনে রাখা কি কত কিছু, যে এলাকায় থাকবে আপনার তো ওই রোগী সম্পর্কে তার পারিবারিক অবস্থা সম্পর্কে আপনার দেখা, এই জন্য নাম এই জন্য পোস্টমাস্টার রাখে। তাই এবার ধরেন আমি বসছি, আপনি শুরু করবো, অবজার্ভ করে মানে এখানে ইনপুট দিয়ে পরে শোনার পরে পারলে একটু শোনার কমেন্ট করার জন্য নোট করতে পারেন এই কথা এই আছে বলেন। আগে পরিচয় নেন, পরিচয়। চাকরি। না আমি চাকরি, বোন তো সালেহা বেগম বা হ্যাঁ, বলুন। বাইরের চাকরি। আচ্ছা, আপনি কনফার্ম করেন না যে ভাই বললাম না আইডেন্টিটি তো খবরটা কাকে দিচ্ছেন, আপন ভাই হলে একভাবেই দিবেন আর খালাতো ভাই হলে একভাবেই দিবেন, এমনি ভাই ভাই হলে একভাবেই দিবেন, তাই না? এই জন্য করেছে। ভাই আপনি হ্যাঁ হ্যাঁ আমার ছোট ভাই। আমাকে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলেন কি বলতে চাচ্ছেন। বেশি খারাপ টাকা অবস্থা কিছুই করা যাচ্ছে না। কি বোঝাতে চাচ্ছেন আসলে? না, এখন আপনি ব্যাট করেন নাই তো, আমি এখনো তো শিওর হইনি যে আমার বোন মারা গেছে, এখন ফাইনাল ব্যাট মিস করতে হবে। এখন দেওয়া শুরু। হ্যাঁ? এই রিয়েকশন আপনার অভিজ্ঞতা থেকে বলেন বিভিন্ন রকম হতেই পারে, কান্না, দিলেন না, তারপরে তারপরে কি করবেন? দেখবেন যে আপনারও কান্না আসবে। মানে আমি যখন এগুলো প্র্যাকটিস করতাম আমার নিজেরই কান্না আসে। মানে আমি ইমোশনালি বলতাম এই যার কান্না আসে সেই তো আসল ডাক্তার। কান্নাটা হয়তো আমার বাইরে আমি ভিতরে অনেক রকম মানুষকে জানি মারা গেলে আসে না, আমরা কেঁদেছিও বলে। আবার মেয়ে এটার সাথে করে এগুলোর সাথে করে। তাহলে কিছু দিলেন তো, এখন কাজটা হলো একটু ব্রেক নিয়ে আপনি দেখছেন যে উনি আপনার সাথে কন্ট্যাক্টে আছেন, মানে উনি কোলাপস করলেন না, এটা বুঝবেন না আই কন্ট্যাক্ট। আপনি আরো কিছু শুনতে চান, আই টু আই কন্ট্যাক্ট লস হয়, তুমি আসলে আমার কথা বলতে পারছি না। এখন যদি আপনি আমাকে বলতেই থাকেন তাহলে তো এই সিচুয়েশনটা বুঝে তারপর ফাইনালি অন্য ইস্যুস থাকবে, ওনারা ডেড বডি কিভাবে নিবে,
গাড়ি দিয়েছে ওরা নিজেরা গাড়ি ড্রাইভ করে ব্যাড নিউজ দেওয়ার কারণে আমি বলতাম আপনি গাড়ি ড্রাইভ করুন কিছুটা বুঝেছেন ব্যাড নিউজ একটা রিপোর্ট বলা ব্যাড নিউজ আপনি অ্যাকসেপ্ট করেছেন পাওয়া যায় তো আমি তো 10:30 পর্যন্ত দিলাম অ্যাকসেপ্টটা আমি 10:30 আমি 10:30 এই ক্লাসটা 10:30 না শেষ শেষ করার পর 10:30 দেড় ঘন্টার মতো টাইম গাইডের অংশটা আমি একটু অন্য টপিক দিচ্ছি ম্যাডাম রিপোর্ট আপনি একজন মানুষের কাজটা ছিল সিগারেট এর পরের ক্লাসটা কি পরেরটা না না গ্যাপ তো নাই প্রডিউসার স্যার স্যার আমি তো সিনসিয়ারলি চলে আসেন তাহলে আমি কন্টিনিউ করব কতটা রাইটে একটা ক্যান্সারের রোগ দিয়েছে দেখেন সিটি স্ক্যান করে রিপোর্ট নিয়ে আসছে তাহলে ডিটেইল করো তাহলে আপনি বুঝবেন যে আপনি কি করেছেন বা আমি আপনাকে কতদূর শিখাতে পারলাম আমি 100% রাইট এটা বলতে চাই না আমি কিছু ট্রেন্ডটা বুঝেছি আমি পরীক্ষা দিয়েছি না আমি রক্ত বলছি এটা আপনার যেটা ওখানে সুযোগ নাই আমরা এক জায়গায় কাজ করি কিন্তু দেখা পাই না যার লাভ নাই সে ওনার বয়স কত রোগী নিজে আসছিলেন হ্যাঁ রোগীর নাম আছে মিস্টার কামার এইখানে রেকর্ড এই যে আমি বললাম না থার্ড পারসন ইনভাইট করা এটা মারা গেলে খুবই সম্ভব কিন্তু এইরকম ক্যান্সার ডায়াগনোসিস রোগী চাইতে পারেন যে না ওনার ডায়াগনোসিস ওনার মিসেস যেন না আসে উল্টা করতে পারে না কালকে কি সাথে পেয়েছিলেন ওয়াইফ ছিল মিসেস এর এবার বাস্তব এই যে ও বললাম এটাই রিয়ালিটি অভিজ্ঞতা থেকে বলছি উনি চাইতে পারেন ওনার স্ত্রী না আমরা করি না আমার অসুস্থতা আমার কন্ডিশন অনেকগুলো কারণ এখন উল্টা করছে এটা অনেক কিছু যার তাকে তাকে বলতে হবে এটাই নিয়ম হয়তো সিনারি খুব প্যাথেটিক হতে পারে তাই না রোগী বলেন যে স্যার আপনার রোগীর না আমার ছেলের বলেন ওই কথা বললে খেয়াল করেন উনি কি আসলে কনস্ট্রাক্টলি বললেন তাই আমরা চেষ্টা করব রোগীকে রোগীর কথা রোগীর হিস্ট্রি রোগী থেকে নিতে আমরা উল্টাটা করে রোগী চুপ ওই পাশের জন বলতেছে রিজার্ভের সাথে টাকা দিতে বাবা দিতে এরকম এক হবে তো যাই হোক তাহলে আপনি মিসেস কি বলেছেন সাথে ছিলেন তাহলে আপনি একটু জানেন না বলে হয়তো সুযোগও হয় নাই যে আপনি কি একা থাকবেন নাকি উনিও থাকবেন এটা বলতে গেলেই তো উনি যে পাশে উনি তো মাইন্ড করবেন রিয়াক্ট করবেন তাইলে এটা কিভাবে সামাল দিতে হবে আপনার রিপোর্টটা আমি বলতে চাই মিসেস থাকুক কি বলেন মানে পজিটিভলি বলেন না মিসেস থাকুক কি বলেন আসলে আপনি চাচ্ছেন মিসেস না থাকলেও না থাকুক কথাটা কিন্তু এইভাবে বলা যাবে না যে আপনার মিসেস না থাকলে কেমন হয় কমিউনিকেশন স্কিলের কথা বলছি এভাবে তো বলবেন না কিন্তু আপনার মিসেস থাকে কি বলেন হ্যাঁ কি কেস ছিল ক্যান্সার হয়েছে কিসের সিটিজেন চেস্টে স্যার হার্ট ফেল ও আচ্ছা তারপর বলো ইয়েতে আসছে আপনার সিটি স্ক্যানে আসছে যে বলতে ইনভেসিভ করছে মোট অফ ডেট ডিসকমাসিভ কাটছে যাক এটা সায়েন্টিফিক টার্ম আপনি এটা ক্যান্সারের গল্প বা এখন কি করেছেন বলেন আমি প্রথমে ওরা দুইজনই ছিল আচ্ছা আচ্ছা আগে আগে আমাদের রিপ্লাই করে না না কি মিস্টার কামাল কামাল আমাকে ক্যান্সার হয়েছে বয়স কত 40 ইয়ার্স আপনি ব্যাকগ্রাউন্ডটা জানেন ধরা আগে সেক্রেটারি টাস্ক কি সিগারেট যে কোম্পানিগুলো আপনি কিছুটা জানেন তো মিস্টার কামাল বসে আছেন সামনে আপনি আপনার রিপোর্টটা নিয়ে আসছে ডক্টরকে দিলেন এই তো ডক্টর সাহেব দেখেন তো আমার রিপোর্টটা এরপর দেখলাম ক্যান্সার মানে আপনি কামালের সাথে কথা বলুন যা বলেছেন সেটা বলুন খুব আমাকে বলেন আমি এই জায়গায় একটু কমেন্ট করি যে আপনারা কেন আসছেন স্যার রিপোর্টে আপনাকে আমি বলছি যে
আচ্ছা অবশ্য আমি কি বলেছি তো আর আমার জানা নেই। এটা গল্পটা পেশেন্ট কে কেন আসছে এটা বলছে স্যার রিপোর্ট আপনি রিপোর্টটা এর আগেও কাউকে দেখে বলছে না আমরা রিপোর্ট করি আপনার কাছে আসছে যে কি সমস্যা দাঁড়ায় কি সমস্যা ওটা মুখের মধ্যে ঘা হয়েছে কতদিন মুখে ঘা হয়েছে তো সেই ঘাগুলো সহজে খারাপের দিকে যায় রিপোর্টটা ওই রকমের মতো হচ্ছে এই যে এটা কিন্তু আইডিয়াল, যে কিছুটা ওয়ার্নিং শট দেওয়ার মতো কিছু। আপনি যদিও না জানলেও আজকে শিখলেন মানে ভবিষ্যতে আপনি এটা স্ট্রাকচার ফলো করতে পারেন। আর স্ট্রাকচার না জানা থাকলে যদি লাগে যা ধরনের কিছু লেগে যাবে কথা আর কিছু লাগবে না। বলেন। খারাপের মতো মনে হচ্ছে এখন এটা তো চিকিৎসা করতে হয়তো বা ভালো দিকে যাওয়া হচ্ছে। কি হয়েছিল একটা মুখের মতো এটা তো খুব খারাপ টিএমআর এই টিএমআরটা অপারেশন করা লাগবে আপনি কি এই সম্পর্কে আগে থেকে কোনো কিছু ধারণা আছে কিনা ঠিক আছে অপারেশন করা লাগবে কি লাগবে না এটা কিন্তু লাস্ট টাইম, হ্যাঁ মানে আপনি কনসালটেশন করার সময় এটা দিয়ে করবেন। কিন্তু আসলে ব্রেকিং ব্যাড নিউজের জিনিসটা আপনার ভালো করে জানা না থাকার কারণে এখনো কিন্তু ব্যাড নিউজ ক্যান্সার বলছেন না। এটা না বলে আপনি চলে গেলেন কোথায় ট্রিটমেন্টের আগের রোগটা বোঝাতে হবে। তারপর ওই চিকিৎসা নিবেন কি নিবেন না, ক্যান্সার হয়েছে বলবেন যে ডাক্তার আমার তো জীবন শেষ, আমার টাকা পয়সা নাই। তা আপনি চিকিৎসা করলে আপনি ফায়দা করলেন। তাহলে প্রথমে বলতে হবে যে হ্যাঁ খারাপ রান্না করছে তো, তারপরে রিলেশনটা দেখার পরে রিপোর্ট বলছে, বলতে হবে আপনার রিপোর্ট বলছে আপনার মুখের ভিতরে ক্যান্সার হয়েছে। আপনি বলবেন না যে ক্যান্সার হয়েছে, টেকনিক্যাল কথা, রিপোর্ট মেবি রং, নাথিং ইজ নট এ পার্সন। বলতে হবে রিপোর্ট দেখাচ্ছে আহ, cancer। আপনি ওই কার্সিনোমা এই কার্সিনোমা বলবেন, রোগী কি বুঝবে? রোগী বুঝবে যে আমাদের দেশে সারা দুনিয়াতে ক্যান্সার বুঝবে আর কিছু বুঝবে না। এরপরে আর হবে যে সম্মুখে কি করেছিলেন ওনার একটু আগে থেকে ধারণা ছিল এর আগেও ডাক্তার মানে পেরিফেরিতে দেখাইছে ওই গ্রোথ আছে তো হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আপনার এই বিষয়টা নিয়ে আপনি বললেন না যে আর কাউকে দেখিয়েছেন কিনা, ওনারা কি বলছিলেন। হ্যাঁ তাহলে আপনি ওনার ব্যাকআপটা বুঝে নিলেন, যদি কিছু কিছু জানেন। তাহলে আমি প্রথম সেশনে বলেছিলাম 3 ই থাকে। প্রথমে এক্সপ্লোর করা আপনি কি জানেন, তারপরে বাকিটা আপনি এক্সপ্লেইন করবেন সেকেন্ড ই, আর লাস্ট হলো এই যে এক্সপ্লেইন করার পরে আপনি কি বুঝলেন সেটা আবার এক্সপ্লোর করা। এগুলো ই ই ই কথাটা এরকম, যে কোনো ইনফরমেশন দেওয়ার তিনটা স্টেপ। আমরা লাস্টটা করি না পারি না, কারণ রোগীটা আবার বলবেন এত ধৈর্য হয় না, এবং প্রায় ক্ষেত্রে রোগীরা ভুল বা পুরোটা ধরতে পারে না। এটা মেনে নিয়ে রাখবে, তাই না? আমরা যে যতই কম ডাক্তার কম রোগী দেখি না কেন, আমাদের ওই ধৈর্য নাই সমাধান করতে হবে। এই রোগী থেকে আবার কি শুনুন, এটা আমরা সাফার আলোচনা এখন না করলাম। তাহলে আপনি আপনি কিন্তু রোগীকে খেয়াল করেন, সরাসরি বলছেন যে মানে রিয়েল জায়গায় না থেকে আপনি রোগীকে চিকিৎসার জায়গায় শিফট করে দিলেন। তা আপনি আসলে ব্রেকিং ব্যাড জিনিসটা করেন নাই। মানে রোগটা সম্পর্কে তাকে ধারণা না দিয়ে চিকিৎসার কথা বলছে, মনে হয় যেন রোগী আমার কাছে চিকিৎসার জন্য আসছে। এটি বলবেন আমরা ফ্যামিলি মেডিসিন কেন লালন করছি পালন করছি, এটা হওয়ার কথা নয়। এই যে একটা ধারণা বারবার করেছে না, কিছু মেডিসিন শিখা ট্যাবলেট কিছু শিখা, এটা তো বইপত্র বহুত চব্বিশ কোটি বাজারে কত কিছু আছে, বই লেখা আছে। এটি কোনো প্রোগ্রামের, এই যে মাঝখানে যে এই যে ব্যাড নিউজটাই দিতে পারি না, আর আমি বলছি না আপনার চিকিৎসা আছে ডাক্তার সার্টিফিকেট পাঠিয়ে দিচ্ছি, তারপরে কাজ শেষ তো মনে হচ্ছে না এখানে শেষ। আপনি তারপরে কি করেছিলেন?
অপারেশনের কথা তো বলার পরে সে তো ওই যে মানে একটা ধারণা ছিল যেহেতু অপারেশন করা লাগবে, ওই দিকে গেছে কয় টাকা লাগবে কয়দিন টাকা লাগবে এই এই জিনিসগুলো ভাবছিল। করার নেই, কঠিন না এটা। হ্যাঁ চিকিৎসা তো আপনি দিচ্ছেন না, এই খরচ তো আপনি জানেন না, তখন আপনি আন্দাজে গোল মারবেন কেন? সেটা জানেন না বলতে আমি তো ঠিক বুঝতে পারছি, কারণ এই পেশেন্ট স্টেজিং করতে হবে, এই করতে হবে, আপনি তো স্পেশালিস্ট না ওই সাবজেক্টে। কিন্তু আমরা এর মধ্যে মাঝে গোল মারা দিই, গোল মারা বুঝতে পারছেন তো আপনার শুরু করে দিই, রোগীর বিপদ হবে না? বলছে, না কত হবে, এটা 50,000 টাকা মতো খরচ হবে, আসলে 2 লাখ টাকা। যদি বিএসএস যায় আমাদের পাশে বড় হাসপাতাল, সেখানে 2 লাখ টাকা, আর বড় হসপিটাল হলে 1 লাখ টাকা। কথা না। তাহলে কোথায় কি খরচ হবে এগুলো তো আমার জানা নেই, আর আমি বলে দিলাম যে 1 লাখ টাকা খরচ হবে, তো রোগী গেছে বিএসএস 3,000 টাকা দিয়ে দিচ্ছে। হুম আপনারও কিন্তু 13,000 পাঠালেন কোথায়? 2 লাখ টাকা খরচ হবে, 3 লাখ টাকা খরচ হয়ে গেল। খারাপ কিছু হতে পারে না, মশা মানে না আপনার ব্যাটের মধ্যে কিছু আছে। এখন তো সময় আসছে আমরা, এই জন্য বলছি এগুলো শেখা উচিত আমাদের জানা, তাই না? ওই খালি চ্যাপ্টার লেখা তো আমাদের গোল অ্যাক্টিভিটিসের একটা ছোট্ট অংশ, বাকিটার প্রফেশনাল যে অ্যাক্টিভিটি এগুলো শেখা উচিত। বুঝলে, আমি আপনার জায়গায় শুধু যতটুকু পারি কারেক্ট করে দেওয়ার চেষ্টা করলাম। সেটা আমি আপনার একটু একটু আপনার আর কোনো কিছু এই রোগী নিয়ে প্রশ্ন আছে? পরে আমি ক্যান্সার পেশেন্টের প্রোডাক্টের ঠিকানা দিয়েছি। দিয়ে দিলেন একটু, কিন্তু এখন বাকি কাজটা হচ্ছে তার সাথে কানেক্টেড একটু, এটা আমি আগে একবার বলেছিলাম যে আপনি ফোন নাম্বার নিতে পারেন, আপনারই তো রোগী। কিন্তু আপনি যদি না চান না নিলেন, কিন্তু আপনি জিপি যদি রিয়েলি করেন এই প্রশ্ন আপনার হোক, তো আপনি চাইবেন স্পেশালিস্টের কাছে গিয়ে ধরে নেন বাংলাদেশে দেওয়া আপনার ওখানে পাঠাবেন, আমাকেই পাঠান। হুম আপনি দেখবেন আমার কিছু শুনতে হয়তো আপনাদের ওখানে যাবেন, কিন্তু আমার কাছে দেখবেন যে ওই জায়গায় পাঠাইছি কলিগ, উনি ওনার ডায়াবেটিস আছে, ধরেন ওনার আরো আছে না, হুম এই যে স্কিল গুলো আছে না, উনি জানেন না যে রোগীদের কিভাবে কি করতে হয়, সেটা তো আমার কাছে সামান্য জানা। এটার জন্য তো রোগী আমার কাছে আসা উচিত। তা আমার কলিগ জানেন না যে কেন আমার কাছে আমার রোগী আসে, ওনারা পাঠাচ্ছেন মানে উনি ডায়াবেটিস নিয়ে সারা জীবন চলছে চলছে, ওনারা আরো ইস্যুস আছে, রোগী পাঠাবে না আপনাকে গাইড করবে। এই জন্য ওই জিনিসটা বলার চেষ্টা করলাম, আমি যদি এগুলো করি না তাহলে আপনি কিন্তু তাদের কাছে পাঠাই দিয়ে আমি আমার কাছে, আমি তো আমি সকালে রোগীদেরকে সন্ধ্যা সন্ধ্যা আমাদের কাছে পাঠাচ্ছি, এই গ্রুপ দিয়ে আমরা আমি তো বিকাল পাঠাচ্ছি না, এটা হবে, আমি তো বিকালে থাকি না, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি তো রোগী রাখতে চাই, আমি তো জানি, আমি আগে করেছি, ফোন নাম্বার একটা মোবাইলের যুগ, ওটা আপনি বলে আজকাল ডাক্তাররা হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো চালাচ্ছে কি জন্য? পেশেন্ট পিক আপ করার জন্য, একটা সহজ কথা। আপনি বক্তৃতা দিচ্ছেন জ্বরে কি করবেন, আপনি পিছনে পিছনে হলে পেশেন্ট পিক আপ করেন, ছোট বড় ডাক্তার সবাই আপনি ইউটিলাইজ করেন, যেটা কি তো সোশ্যাল মিডিয়া ইউজ করে খরচের ব্যাপার। তাহলে এটা কেবল অনগোয়িং সার্ভিস, এটা কিন্তু জাস্টিফাইড আপনি বিশ্ববিদ্যালয় দরকার প্রফেশনালি আপনার অপরচুনিটি করতে পারেন, কিন্তু আপনার এই জন্য ওয়েস্টার্নে জিনিসটা বেশি ইনকাম করে সব রোগীটা পুরো এলাকার রোগী ওনার বাইরে কেউ যাবে না, মানে কাজে এই গ্রাহকের নাম্বার নিয়ে কেন নিলেন, এই যে আমার সাথে আলাদা করে এই বুদ্ধিটা আসে না আগে থেকে নিয়ে সার্কিট থেকে নিয়ে তাই ওই জায়গা থেকে চলছে। তাহলে আপনার আপাতত ওই দিনের কথা দেখানোর পরে আবার আমি গান করেছি ঠিক বলছি। সেটা হলো নিজের উদ্যোগে জানার জন্য, আর একটা যদি বৈষয়িক দিকও বলেন পেশেন্ট যদি আবার আপনাদের কানে প্রয়োজন তারাও জানে। তাহলে আপনি পুরো ফ্যামিলিকে পিক আপ করে ফেললেন না। খেয়াল করেন চেম্বারে আমরা অনেকটা অ্যালাউ করি না, শুধু রোগী আর কেউ নেই, ঢুকতেও দেয় না, এবং ঘটে না, এটা তো আপনার জন্য বিপরীত। আপনি যখন এই রোগীর সাথে ভালো আচরণ করবেন, বিহেভ করবেন, পাশে যে উনিও তো একজন রোগী হয়েছেন আগে থেকে, উনি অসুস্থ অথবা হবেন, আপনার এই আচরণ দেখে বুঝতে তো রোগী হবে। এটা আমার ক্ষেত্রে প্রতি সপ্তাহে আমি এরকম লক্ষ্য করেছি। মানে পাশে আমি একদিন ছোট ছোট বাবুকে দেখলাম 2 দিন আগে, ও বাবা শুনে শুনে বলছে আপনারা আবার কখন পাবো আমাদের একটু দেখা। এখানে কারণ আমি বুঝতে পেরেছি, এই যে কাল বছর ঘটনা হঠাৎ করে, তখন আমার তো খুশি লাগে, আমি তখন বুঝি যে আমি এই যাত্রা পাস করেছি, মানে এই রোগীর বাচ্চা দেখতে গিয়ে আমি আমার প্রফেশনালি 5 মার্ক পেয়েছি।
আমি তো উনি উনি আমার রোগী হবেন আমি তো ভাবি না, উনি অলরেডি চিকিৎসা নেন ডায়াবেটিস থাইরয়েড, পরে আবার সে করে। তো এটা আমার লাভ না, আমি 2 টাকাই পাই বা যা পাই বা নাই পাই, আমার পেশেন্ট বাড়ছে এটা আমার লাভ হলো কথা। এই জন্য এগুলো শেখাবো কি? আর আমরা তো দালাল সার্ভিসে দালাল কথাই আর কি ইচ্ছা না, যদি বাগান করতেছে আপনি আপনার আচরণ দিয়ে যদি বাড়াতে, ওই যে ফ্যামিলির যদি একজনের পিছনে ভালো আচরণ করে পুরো ফ্যামিলি আপনার কিন্তু পেশেন্ট হয়ে যাবে। এই জন্য অ্যাটেন্ডেন্ট মানে বেশি না হলেও 2-3 জন রাখবেন, রাখবেন মানে আপনার সাথে যারা বাইরে আছে ওই যে আপনার সাথে আর কেউ আসবে, ওনার যদি কোনো প্রাইভেট ডিসকাশন না থাকে ওই অ্যালাউ করবেন, আপনি এটা পছন্দ করবেন। কারণ আপনি ভালো ডাক্তার, আপনি আপনারটা দিচ্ছেন এটার জন্য আরেকজন দেখে দেখে যে আপনার মার্কেটিং হয়ে যাচ্ছে, বুঝতেছেন কথাগুলো? এই জন্য ওই সেই বড়দের থেকে শিখেছে স্যার ঢুকতে দেয় না, ঢুকতে নাই, তার বলবে যে আপনি যাবেন না, অত রুগী যাবে না, শুধু কাগজ ধরা দিচ্ছে, রুগী বাইরে বসা, আমাদের অভ্যাস এরকম না, রুগী বাইরে বসে আপনার ইনভেস্টিগেশনটা ফাইলে তুলে আপনার দিয়ে দেবেন, ইটস নট প্রফেশন। আপনার চিকিৎসা বোঝাই দিতে হবে না রুগীকে, অনেকে কি রিপোর্ট দেখার টাইমই আলাদা, টাকাও দিল, প্রাইস এখন রিপোর্ট দেখার জন্য টাকা নেওয়া হয়, অথচ আপনি এই সব আদায় করবেন না, টাকা কাগজ লিখে দিন, দিস ইজ নট দ্য, এটাই বারবার বলতে হচ্ছে ঘুরে ফিরে কথা, কাগজে একটা ওষুধ লিখে দেওয়ার নাম চিকিৎসা না, রোগীকে তো বোঝাতে হবে। মাঝে মাঝে রোগী আশা লাগলে আসবেন না, আসতে না পারলে সেটা ভিন্ন। রোগী মনে করেন এটা ওরিয়েন্টেড হয়ে গেছে আমাদের আচরণে যে রোগী আসতে হবে না, রিপোর্ট দেখার সময় রিপোর্ট দিতে হবে কিন্তু বডি লিখবেন, এই জন্য কাগজ নিয়ে ছেলে মেয়ে ভাই তারা দিয়ে রাখবেন। আপনি তো চিকিৎসা রোগীরে বোঝাই দিবেন, এটাই তার রাইট এথিক্যাল, তাই না? আপনার কি প্রশ্ন করলেন এই জায়গায় আমাদের সাইকেলটা শেষ না, তবু তাহলে একটু অ্যান্টিপ্রেশন নিয়ে 5-10 মিনিট করে শেষ করব। স্যার ইমিডিয়েটলি আসছে তো আসলে যদি জিপি থাকে তো স্যার আমি এখন নাই আপনি শুনলেন কথা বলতে স্যার আমরা তবু ঘুরে ফিরে করতে হবে আপনাকে, টেলিফোনে হোক বা ক্লিয়ার শর্টই শেষ করতে, তাইলে আমি ওই অ্যান্টিপ্রেশনটা ভালো সময় পাবো। আমি তাকে যেটা জীবন আমার কাছে পাঠিয়েছে দেখবেন আসছে আমি বলছি যে স্যার ভালো মনে হচ্ছে খারাপ মনে হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞের কাছে বিষয়ে বলে যে আমি যদি দেখি তাকে রেফার করে আমাদের জিপিতে সেকশন মেডিসিন এইসব থেকে আমাদের রেফার করতে হয় এই এটাই জন্য আমার মনে হয় এটা বুঝাই শুনে ফলোয়ার উপর সাবজেক্ট নাই ক্যান্সার বিষয় পাঠান এখন আমার মন্তব্য আমাদের এভাবে করে অবস্থা, কিন্তু এই রোগী যে আপনার কাছে আবার আসতে হবে এই কথাটা যদি নতুন শিখে থাকেন, এটা আপনাকে ইউজ করতে হবে, কানেক্টিভিটি তৈরি করা, এই যে মোবাইল ফোন, 1 2 আপনি যে পাঠালেন ওখানে উনি কি করতে পারেন, আপনারা যদি নলেজে তোলা এটা যে ক্যান্সার হয়ে থাকে তাকে রেডিও থেরাপি দেওয়া হবে, তাকে যে কেমোথেরাপি দেওয়া হবে, এই আইডিয়াটুকু দিতে পারেন। ওনার যদি কোনো অপারেশন লাগবে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে যে হ্যাঁ এরকম রোগী আগেও দেখেছিলাম, অপারেশন করতে অনেকটা ভালো হয়ে গেছে, আমি দেখছি এই অবস্থায় দেখেছি, এটাও যদি আপনার থাকে ওই ভালো নিউজটা দিতে পারেন, যেটা অপারেশন করলে ভালো হয়ে যাবে, এটা করা হয়েছে বড় অ্যাক্সেস, আপনারা ট্রেন করবেন না, যার কাছে পাঠালেন তিনি ট্রেন করবেন, তাই না? তো আপনি তো জানেন যে এটা ট্রেন করলে তো ভালো হয়ে যাবে 100%, এবার কিন্তু তাই না? এই যে ভালো খবরটা বলা, এটা একটা প্রিন্সিপাল, এটাকে আমরা বারবার সবটা বলতে দিয়েছি, পজিটিভ মেসেজটা দেওয়া, ওনার যতই ক্যান্সার হোক একটা পজিটিভ মেসেজ কিন্তু দেওয়া আছে যে আপনি এই চিকিৎসা নিলে আপনার কষ্ট অনেক কমে যাবে, এটা পজিটিভ মেসেজ। রোগ তো ভালো হবে না, আমি বলে দিই যে ক্যান্সার ভালো হবে, একটু বললেন না, কিছু বললেন না, কিন্তু আমরা অভ্যাস তো তাই, কিন্তু এর কয়েনের যে অপোজিট একটা সাইড আছে এটা আমরা ভুলে গেছি, এটাকে বলে রিলেশন। রোগী মারা যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি এগুলো নিয়ে তো চিন্তা ভাবনা করি, কমিউনিকেশন, তাহলে মৃত ব্যক্তির জন্য পজিটিভ দিক কি হতে পারে, আপনার ভালো কর্মে মুসলিম হলে
মৃত্যুর পরে যে ভালো আল্লাহ তাকে জান্নাত বললেন, একটা প্রেয়ার আমরা বললেন, অন্তত পক্ষে ওই রোগীর জন্য একটু গুড উইশ তো করলাম, এটাই রিয়াকশন। আপনি বললেন যে পৃথিবীতে তো আমরা সবাই মারা যাবো, অ্যাটেন্ডেন্ট যে বলছেন তাকে সান্ত্বনা দিলেন, এটাই একটা রিয়াকশন, মানে একটা পজিটিভ দিক বলা। আপনি যতটুকু দেখেছেন হয়তো আজকে থেকে একটু আলোচনার পরে আপনি আরেকটু এক্সটেন্ড করবেন এখানে, তাকে জানানো তাহলে শুধু আপনার ক্যান্সার হয়েছে আপনি তার কাছে চলে যান। একটু বলে শেষ করবো, কিন্তু একটু বলা হয় আমি সময় থাকতে না আরেকটু বলবো। ওই যে কন্ডোলেন্স, শোক প্রকাশ করা, এই জন্য। আর আপনার যদি আত্মীয় স্বজন কাছাকাছি আপনি জানা দিলে যাবেন, সবাই দেখবে যে ডাক্তার জানা যায়, তাই না? তাহলে আপনি শুধু পরিবার না কিন্তু পুরো গ্রামকে ক্যাপচার করছেন। আমি টিপস বলে দিচ্ছি, আই ডোন্ট ডু, আমার জীবনে আমি খুবই আমার উপর, এখন আমি পেশেন্ট থেকে করে একাডেমিক্সে বেশি involved। তা আমি হয়তো লাগে জানলে ছোটবেলায় আর বা এগুলাই করে বিভাগে হাজার হাজার রোগী হয়েছে। আমি এখন ওই চ্যাপ্টারে নাই, কিন্তু সুযোগ হচ্ছে আপনারা প্র্যাকটিস করছেন একটু বলা, যারা একটু কম বয়সী তাদের জন্য এখন বলে না রোগী নাই, হাই হাই করতেছে, সাকমো কাকমো দেখে ফাইট করা লাগতেছে না, রোগী নাই বলতেছে। আপনি আপনি সিল দিয়ে দেখেন না, সাকমোর সাথে আপনি প্রতিযোগিতায় আসেন, পারবেন না? কথা মতো বলছি না, আপনার সম্পর্কে জায়গা দিচ্ছি। ওরা যে যোগ্যতা অর্জন করে ফেলেছে বিষয়টা মিলেমিশে, আপনি তো করেন কি? আপনি খেলে এমবিবিএস সাইন করে নিয়ে এমবিবিএস সার্টিফিকেট নিয়ে ডাক্তার পাচ্ছেন। ওরা লেখাপড়া না করে যত কাছে চলে গেছে মনের জায়গায় আপনি যেতে পারেন না তো। আপনার সময় হয়নি যাওয়া, এমবিবিএস পাশ করার দিকে ডাক্তার প্রস্তুতি নিয়ে। আমি নিজের সমালোচনা করছি, আমি মাস্টার এমবিবিএস পড়াই, ডাক্তার হচ্ছে যারা পেয়েছি, কি ডাক্তার বানালাম, এই সাতটার সাথে প্রতিযোগিতায় পাচ্ছে, সে যত প্রফেসর লিখে সাইন করতে সাইন করতে আসুন, সাইন করতে আসলে হতো তাহলে রুগোর কাছে কেন যায় যারা সাইন করতে দেয় না, কবিরাজের কাছে। কালকে দেখি যে ফরিদা বেগম পোস্টার দিছে, ফরিদা বেগম কবিরাজ, মহিলা, তো মহিলা কবিরাজ কি করে, ও নিশ্চয় ব্যাপার, ওর কাছে লোকজন যায়, সে টাকাও পায়, সে হয়তো কিছু টেকনিক জানে কিভাবে কি বলতে হবে। আপনি ঠেকাচ্ছেন কিভাবে, সাইন করতে। আপনি চিন্তা করেন গল্পটা, একেবারে যারা ফ্রেশ ডাক্তার করেছে, আমি আমার অবজারভেশন করছি, আমি আমার বছরগুলো সব সাকমো বাতিল, দেখছেন। আপনি কি মনে করছেন কি আপনার কাছে যাবে, একবার যাওয়ার পরে সেকেন্ড টাইম আর যাবে? কোই স্পেশালিস্ট কাছে আমার কাছে, হ্যাঁ, বড় ডাক্তার বলে বড় ডাক্তার, আমি বাংলাদেশে বলেছি ইমার্জেন্সি কি আপনি খেয়াল করতে ওখানে কেন, রোগী কিন্তু বলেছে না রিপোর্ট নিয়ে ওনাদের না দেখে আমার কাছে, আমার একটু ভালো না লাগলো কিন্তু দেখতে বাধ্য রোগী দেখতে পাচ্ছি, আবার কি পাঠাবো আমি নিচে, দেখা যাবে ওই এখন না আর রোগীর কাজটা হবে। ওই পয়সাটা একটু খরচ করে একটু উপরে উঠতে পারলে রোগী মনে করে যে আমি আর রিলায়েবল ডাক্তার, এটা একটা পজিটিভ দিক অবশ্যই রোগীর, তাই না? যে জিনিসটা আপনিও দিবেন আর যদি আমার কাছে নেন, বাস্তবতার কারণে কিন্তু ওনার আস্থাটা বেশি তৈরি হবে। আমার সাইন্টিফিক দেখলে এরকম মনে হবে। আমি পড়ার দিকে দেখি ডাক্তার আসলে কেন শেষের দিকে আপনি বুঝেন যে আমার কাছে আসার কোনো চ্যানেল নাই, মার্কেটিং এর গ্রুপ থাকে না, হ্যাঁ, সো কল দালাল, ওই গ্রুপ আমি লিড করি না, অনেকে এগুলো মেনটেন করে, আমি তো বোঝার চেষ্টা করি, কিন্তু বলে বলে আপনার আমার ভাই আসতে না, আমার মাকে আমি দেখেছি, বেশিরভাগ এভাবেই বলে। এই যে জায়গাটুকু তৈরি করে দেওয়া একজন ডাক্তার, তাই একদিন আমি বিএসসি পাস করেছে, সেটা কথাই তো বলতে পারছেন না। আমরা এখন আউটডোরে ওদের থেকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, they become reluctant হয়ে যায়, রোগীর সাথে কথা বলার অভ্যাসটা পর্যন্ত তৈরি করা যাচ্ছে না। তো শিখবে কই, এই ডাক্তার কিভাবে রোগীকে ঠিক রাখে, কনফিডেন্স, ওই যে কনফিডেন্স তৈরি আমরা করেও দিতে পারি না, তারাও তৈরি করছে না, তাহলে তারা কি ডাক্তারি ভাবছে, ওই যে কিছু রোগ বালাই সিম্পটম লিখে নোট করবে আর একটু পরীক্ষা দিতে যান, এক্সরে দিতে যান, আর সিটি স্ক্যান আছে বলে খালি সিটি স্ক্যান করাবে। হ্যাঁ, সেদিন আমি শুনলাম কোম্পানির কথা বলছি,
কোম্পানিরা আমাদেরকে বিরিয়ানি খাওয়ার বিদেশে নিয়ে যায়, সেদিন একজন ডক্টর বলতো যে স্যার আমার ভাইকে বিদেশে নিয়ে গেছে অথবা যাবে। কি? তোর ভাই একটা ফার্মাসি আছে, বুঝতে পারছি না। একটা কাজে ওষুধ কোম্পানি না, অন্য কোম্পানি করে সবাই বলে। আমরা আলোচনা আমার টক শো এর মতো করে প্রসেস করি, চলে আসে আবার আপাতত কিছুটা ব্রেকিং ব্যাড ফ্লেভার পেলেন তো না? এইবার আমি একটু অ্যাংরি পেশেন্ট, এবার অ্যাংরি আপনার তো অনেক রোগ হয়ে গেছে, আপনার ট্রাই করতে ইমার্জেন্সি থাকতে অ্যাংরি হওয়া স্বাভাবিক ঘটনা মনে আছে? অ্যাঙ্গার রোগী অ্যাংরি হয়েছে না রিলেটিভ অ্যাংরি, নাকি ডর অ্যাংরি হয় না আপনার ওখানে দেখিয়া তার সব হসপিটাল, কিন্তু আপনি জিপিতে গেলে কিন্তু পায় পাবে। আমি তো একা, আমি তো একজন অ্যাটেন্ডেন্ট আছে, আমি কি মাস্টার পাহারা দিচ্ছেন হসপিটালে না ভাই, স্টাফ আছে গেছে জিপি একটা দিলে আপনার কৌশল দিয়ে আন্তরিকতা দিয়ে মানুষের মধ্যে, তাই না? তবুও তো মানুষ অ্যাংরি হয়ে যেতেই পারে, আমার সিটে মনে আছে। এখানে মানে বেশিরভাগই দেখা যায় পেশেন্ট পার্টি অ্যাঙ্গেল রোগী সেল দেন আমি একটু অ্যাংরি পেশেন্টের রোল প্লে করে দিতে করবো, মানে মানে আসলে আমি আপনি ধরুন আপনি কি করেন আসলে রোজগার করেন? অবস্থা বলি হ্যাঁ, তাই তো বলি। তোদের একটা সালাম দিতে পারে, দেওয়াটাই বেটার কার্ড। ওনারা আমরা আশা করবো না যে রোগী আমাকে সালাম দিবেন, রোগী সালাম দেয় রোগী তো সালাম দেয়। আপনি কি আশা করবো রোগী সালাম দিবেন? আপনি চেষ্টা করবেন রোগী দেওয়ার আগে যেন আপনি দেন। আমি প্রথম দিনও বলছি, হ্যাঁ রোগী প্রথম শব্দে হিপনোটাইজ হয়ে যাবে, মাঝে মাঝে বলবেন ডাক্তার আমাকে সালাম দিবেন না, আপনি কিন্তু রোগীকে আপনার ড্রিমে শুনতে নিন। অনেকে এটা ভাবেন, বলেন না, কিন্তু আমার যদি বলে ফেলেছে মানে আসলে হয়েছে আমি সালাম দিচ্ছি, বুঝতেছেন? স্যান্ডেল চুলানো থাকলে হ্যান্ডেল করে, হ্যাঁ মানে এটা দরকার 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 এরকম করেন। আমাদের আপনি জুতা নিয়ে মশা জুতা নিয়ে বসে আছেন, সারাদিন জুতা খুলে ঢুকতে পারবেন শীতের কারণে। এগুলো পিক আপ করা, আমি পজিটিভ সেন্সে বলছি, আমি পেশেন্টের মনের জায়গায় বসে যাওয়ার রাস্তা। আচ্ছা আমি ঢুকলাম, মানে আপনি জানেন না যে উনি রাগান্বিত হবেন কি হবেন না, ঠিক আছে আপনি বুঝতে পারেন আমি শুধু লার্নিং প্রসেস ঢুকলাম, আসলাম তো আপনি কিছু করতেছেন তো বলতেছেন না, আরে সালাম দিলাম না তো। সালাম দিলাম না মানে কি জানেন, আমার ভিতরে সালাম দেওয়ার ইচ্ছা নাই আছে, এমন হইতে পারে এই লোক আপনারা সকালে সালাম দিয়ে ঢুকেছে, আজকে কিন্তু সালাম দিচ্ছেন না, আপনার মনে একটু ক্লিক করা উচিত না? উচিত না? না কি সালাম দিলেন আপনি আমাদের, এতক্ষণ ধরে বাইরে বসেছিলাম। আচ্ছা বসে বসে না না কোনো বসাবসি নাই, আপনি যদি বাইরে ছেলে একটা দিয়েছেন এই সব সব ভেড়া আচরণ করতাম। আজকে আসলাম, বললাম যে আমি ডাক্তারকে চিনি, আমার একটু ঢুকতে দেন, ঢুকতে দিন। আচ্ছা বসেন সঙ্গে পরে কিন্তু বলবে আপনি না না আগে ওটা সামলান, আমার কি পরে কথা, আমার সাথে তো অনেক কথা বলছেন। জি, বসেন আপনি কে কে কথা বলছেন বসেন আপনি কি সমস্যা হচ্ছে আগে এটা সমাধান করেন, আমি এগুলো আপনার কাছে রাখবো না, আমার ডাক্তার বহুত আছে, টাকা দিলে বহুত ডাক্তার পাবেন। আচ্ছা আপনার অনেক টাকা দিছি আমি, বসেন আমার মা বাবা ভাই বোন সবাই আপনাদের দেখাই, বলতে পারবেন কি করবেন আপনি? বসেন আমি শুনে দেখেন একসাথে আমার 1 ঘন্টা বসে থাকা লাগে, আমার অফিস আছে না। শুনে ঘটনাটা কি হয়েছে বসেন হ্যাঁ বলেন। কি হয়েছে বাইরে বলেন আমি টেলিফোনে সিরিয়াল দিয়েছিলাম যে আমার 9টা বাজে আপনাকে দেখা করতে। উপরে দেখা ঠিক আছে আপনি আসেন 9টা বাজে, আমি একটু 10 মিনিট পরে এসে পৌঁছেছি, ওখানে গাড়ি ঝামেলা ছিল, আইসা বলে যে আপনার সিরিয়াল তো পালিয়ে গেছে, আপনার ঢুকতে দেওয়া যাবে না। এই সমস্যা এটা ক্লিক করে আসলে আমরা এটা মুখে বলে রাখবো এই ধরনের যদি ইমার্জেন্সি থাকে সেটা আমাকে আগে কথা বলবো যে এটা আসতে যাচ্ছে কি করা যায় এরপরে এটা তারপর ইমার্জেন্সি আছে না, আমার অফিস তো 10টা বাজে, তোমার ড্রাইভার হবে আপনি দেখে আমি অফিসে যাব, এখন দেখেন তো 10টা 10টা বাজে, আমি কিভাবে যাব? ইনশাআল্লাহ এটা বলছি আমরা এরপরে এটা ঠিক করে দেবো এরপরে আর হবে না। আমি ওইভাবে ঠিক বলে রাখবো
সামনে থেকে কিন্তু ডাক্তার সাহেবের খেয়াল রাখতে হবে। আমি আপনার কিন্তু অনেক দিনের আগে করি। জি জি, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বুঝছি। আপনি যে মার্কেট ছিল। থ্যাংক ইউ, থ্যাংক পজ দিলাম, এই এপিসোডটা পজ দিলাম। আপনার কি অবজারভেশন? আরো কিছু বিষয় থাকলে আমি মানে আপনার কোনোদিন আপনার সাথে রাগ করেন নাই এটা না, ওরা বেলকুল সতর্ক করে দিচ্ছে। উনি যেভাবে বসছে এরকম করে আমার কাছে মনে হচ্ছে যে উনি আমার সাথে আন্তরিক না। এরকম করে সাহেব বন্ধ বসলেন, মানে একটু একটু ঝুঁকি বসলেন, একটু আগ্রহ দেখান, আমি রোবটের মতো হ্যাঁ বসবেন আপনার কি হয়েছে? আপনি আগ্রহী তার কথাটা শোনার জন্য এটা দেখাতে হবে। প্রথম ক্লাস আমি করতে চেষ্টা করেছি বা আপনারা যদি এই ভিডিওটা আবার দেখেন, কথার কায়দাটা আমরা এরকম পাটা দেখতে পাটা, আমি যে প্রথম দিন বলছি পাটার পাশে, এটা হলো ভদ্র ক্রস করাটা কোন কোন কালচারে অ্যাপ্রুভ করে, কোন কোন আমাদের দেশে কিন্তু ক্রস করাটাকে অ্যাপ্রুভ করে বেয়াদব বলে। ডক্টরকে বেরিয়ে বলেছে। যেভাবেই হোক, এটা খুব খারাপ কিছু নয়, কারণ কালচারকে আপনার অ্যাপ্রুভ করতে হবে তো, তাই না? যেমন আমাদের এখানে সিগারেট খাওয়া একজনের সামনে খারাপ মনে তো খারাপ কি আছে, পানি খেতে পারে, কলা খাইতে হবে, সিগারেট খেতে হবে। অনেক বিশাল কথা বলে এটা কালচার, কালচারকে আপনি ইগনোর করতে পারেন। এই এই কথার কায়দা আপনি কোনো রিয়াকশনই দেখালেন না, একজন রোগী অ্যাঙ্গার হয়ে গেছে, আমি উঠে একটু এরকম করে হয়তো তোমার একটু লজ্জা লাগবে আবার করতে, কিন্তু বসে কিন্তু কেয়ারফুল, আপনার যে ঘুম করে মারা দেয় এজন্য টাচ না করা উচিত। ইমার্জেন্সি না একটু বেশি জ্ঞান স্যার। এবং রোগী যে ঢুকলেন, আপনি উঠে দাঁড়াবেন। আমি তো বসেই আছেন, আমি লর্ড, আপনি সাহেব, আপনি উঠতে পারবেন, খেয়াল করেন না আমরা এইভাবে বসতে বলি না, এরপর পাইনি কেন আপনি এইভাবে, কিন্তু আপনি উঠে গেলে একটু অসুবিধা কি ছিল? আপনি রোগীর সেম প্লেনে চলে আসেন, তাহলে তো আপনি নিচে বসে দেখালেন যে আমি রাজা, খেয়াল করেন। তাহলে উঠে দাঁড়ালে রোগীর আশ্বস্ত হতেন আপনি, তার প্রতি একটু সহানুভূতি ছিল, আমি তার জায়গায় বসেছি। আর আর তারপর তো টাইম হয়ে গেছে, আমি একটু 2 মিনিট শেষ করছি। চাটা উদয় বেলা কোথায় গেল স্যার, কত থেকে তো এর এই দাঁড়ানোর কায়দা আগে বলেছি এইভাবে দাঁড়ানো, আর হাতটা আপনার জন্য না হয় রোগী কিন্তু হাতে ছড়াতে পারে, আপনার হাত যেন না হয়। বেশি কথা নয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি আমি যা যা বলছি, আপনি বুঝছেন যে এই লোকটা আলাপ আলাদার মতো না, ফ্র্যাঙ্কলি হয়ে আলাপ আলাপ করে তখন মানুষ রাগান্বিত হতে পারে, কিন্তু ইরেশনাল হয়ে পড়ে। ইরেশনাল কোশ্চেনের উত্তর আপনি কেন দিবেন? এক 2 নম্বর হলো যখন রাগান্বিত হয়ে তাকে বলতে দিলে 1 মিনিট পরে নিয়ে আপনি ঠান্ডা হয়ে যাবেন। সরি টু সে লাইক ডগ, ডগ যখন গগল করে আপনি যখন পোছাবেন আগে কিছু বলুন, তো মানুষ যখন রাগান্বিত হয় তখন তো ওইরকম আচরণে বের করে, তাহলে আপনি সাইলেন্ট থাকলে বাই নেচার বসতে বলাটা আইডিয়া, মানুষ যখন রাগান্বিত হয় কিন্তু আপনি নিজেই দাঁড়ান নাই, আপনি খালি বসতে বলছেন দাঁড়ায় প্লিজ, পারলে একটু যদি বেশি করে বেশি আবার কিছু করতে যাবেন না। প্রথম কাজ হচ্ছে খালি শোনা, উনি আপনার আপনাকে রাগটা শেষ করে ঠান্ডা হতে চাচ্ছেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন কথা বাড়াতে থাকবেন এই কথা এইভাবে চলতে চলতে 10 মিনিট চলে যাবে, আপনার আপনি কাজে বলবেন পরের দিকে বসে আছেন, আপনি মনে করছেন না রাগ সামলাও 10 মিনিট ধরে, আপনার তো টাইম শেষ, এই জন্য টেকনিক গুলো কম। তারপর বসার পরে এরপরে সমাধান করতে চেষ্টা, ওনার তো একটা লজিক বললেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি তখন 9টার সময় আজকে একটু দেরি হয়েছে, তো উনি তো অযৌক্তিক, উনার দেরি হয়েছে উনি সাফার করছেন, খেয়াল করেন। কারণ আরেকজন তো 9টা 15টা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, তাহলে উনি যদি ঢুকে পড়েন উনি রাগ করবেন না প্রত্যেককে, একটু বোঝাতে হবে, শুরু থেকে বোঝাতে পারবেন যে আমি ঠিক করে নেব, তো অন্যায় বললেন আমি কি ঠিক করবো না, সবসময় দেখবেন যে আর 12টা পরে, বাট আপনি সুযোগ দিলেন যে আজকে, বললেন না যে আগামীকাল থেকে আমি খেয়াল করবো, আগামী কি খেয়াল করবেন, আপনি অন্যায় একটা জিনিস অ্যাপ্রুভ করে দিন, তাহলে ওনার যে অন্যায় যেটা বুঝছেন, এই বোঝানোর আগে এই অ্যাংরি এপিসোড এগুলো শান্ত হয়ে গেছে,
আচ্ছা ডাক্তার সাহেব আপনি দেখেন যাই হয়ে গেছে সবই কিছু উনি আবার সরি শুনতে পারবেন না না ইটস নট এ ম্যাটার আপনি আবার একটু রাগ বাড়ে আচ্ছা এটা অসুবিধা নাই মানুষ তো রাগ করতেই পারে আপনি বলেন যে আমার আচরণে কিভাবে কথা স্যার আসতে দেখে আমি আর না বাড়াই মানে আমি ইনিশিয়াল এপিসোডটা দূরে থাকতে ভয়েস হবে আপনার কম আমি তো চিৎকারই করলাম আমি যেভাবে চিৎকার করলাম আপনার ভয়েস আপনি জোরে বলেন কিন্তু আগুনের উপর আগুন বসে গেছে আমি শুধু 1 মিনিট মানে করতে পারি হ্যাঁ যেটা কি করবেন আপনি কি করছেন তাহলে বোঝার চেষ্টা ওই যে একটা ব্রেন দিচ্ছে আপনি কিন্তু একবার জানেন না 10 টাকা আপনি বলতেন হ্যাঁ ওই ছেলেটা আসলে অনেকদিন ধরে নতুন একটা ছেলে চাচ্ছি পাচ্ছে না ও দেয়া যায় মানে এর শান্ত করার জন্য বলছে আপনি তো অমানবিক কাজ করছেন যে ছেলে আপনার উপর সিরিয়াস দেয় না তুমি এখন ধরে টাকা না সুযোগ করে দিচ্ছে আপনি তার বের দিলেন এই একজন ওদের জন্য স্যার এখানে একটু করে সমস্যা নিতে হবে না 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 এরকম দেখাটা রাখলে আর বলবে টাকা নিয়ে আসেন সমাধান করো যাতে তার মন শান্তি পায় আপনি ওরে ডিসচার্জ করলে তো পরের রুগীটা দেখা যায় ভেসে পেয়ে খেয়াল করে বাঁচতে পারে তাহলে তো আমি ঠিক আছে ব্যাপারটা দেখবো আগে আপনার অসুস্থতা নিয়ে কথা বলি এটাই তো গুরুত্বপূর্ণ বিষয় আপনি তখন 2-3 মিনিট করে ইস্যুটাকে শেয়ার করুন এইভাবে করতে হবে তা আমি রিকোয়েস্ট করবো আমার এই ইউটিউবে এই জিনিসগুলো আছে যদি আপনি ইংলিশে কথাবার্তা বিদেশের সাথে তবুও আপনারা শুনলে আমাদের কাজে তো আমি প্রয়োজনে ওই বুঝতে গেলে আরো একটু বেটার রিকল করা যাবে শেষ করতে সরি আমি 2 মিনিট শেষ করে শুরু করতে সময় লেগেছিল হ্যাঁ 5 মিনিট ব্রেক নেবেন তাহলে একটু না একটু 5 মিনিট দেখতে দেন আয় আছে এরপর বলে জোহরের পরে মনে আপনাদের স্যার অফিস কি চেঞ্জ হয়ে গেছে না আপনারটা ঠিক আছে আমি আমার আর জায়গায় ইয়ে জাইসের ওই যে বড় বিল্ডিং ওটাতে গেছিলেন তো না আমি যাইনি গেছেন গেছেন না না যাইনি জাননি গতবার এসে আমি চলে গেছি সময় ছিল না ওটা কোন ফ্লোরে না সেকেন্ড ফ্লোর বুঝি নাই কথা স্যার 10টায় সাড়ে 10টায় কিন্তু 10:30 হ্যাঁ 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 শুরু করুন আপনি অন করেছেন স্টার্ট লিখবে কেন আস্তে আস্তে একটু সময় লাগে স্টার্ট দিয়ে দিল একজন বলতে স্যার এটা আছে অনলাইনে ওই অসুস্থ নাকি আসতে ঠিক আছে পারছি স্টার্ট দ্য নিউ মিটিং কি দেখবে কল করছেন লিভ এন্ড স্টার্ট ওই লিংকটা আলাদা বলবে না পরের ক্লাসের লিংকটা আলাদা